হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই চা করে নিয়েছি, যেহেতু ঘরে আমরা চাটা নিয়েই এসেছিলাম। তো চা খেয়ে দিয়ে এরপর রুমে বসে আছি। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু তবুও অতটাও গরম নেই। তো এরপরে আমরা দেখো সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এরপরে আমরা বাইরে বেরোবো সকালে ব্রেকফাস্টের জন্য। ওটা না, ছোট ফোল্ডিং ফোনটা, আইফোন না। পরে আমরা দেখো রুমের নিচটায় নেমেছি, আমাদের ফ্ল্যাটের নিচটায়। তো ওখানে দেখো একটা দোকানে এরপর একটু ঢুকলাম আরেকবার চা খাওয়ার জন্য। তো সবাই চা খাচ্ছে। আর দেখো এখানে আকাশটা দেখো কত সুন্দর, এই দেখো কত সুন্দর আকাশটা। আর জোশ এখানে বাবাকে চকলেট ছিঁড়ে দিতে বলছে, আর ও চকলেটটা খেয়ে আমার মুখে ধরিয়ে দিয়েছে। তো এই দেখো আমি মুখে ধরে আছি, আর এক হাতে ফোন, এক হাতে কুরকুরে। তো এরপরে পাশে আমরা আর একটা দোকানে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট নিয়েছি লালপুরে যেটা বলে। আর এখানটা দেখো রাস্তার সাইডে বসে খাচ্ছি, মনে হচ্ছে আমরা বসে বসে পিকনিক করছি। তো এখানে একটা মাছের পাতা আছে, তো এখানে সব চেয়ার পেতে বসেছি, এখানে এখন ব্রেকফাস্ট করছি। কিন্তু ভালোই লাগছে না, অনেকেই বলতে পারি পলিউশন, কিন্তু মজা লাগছে খাচ্ছি। তো খেয়ে নিই। তো আজকে একটু বেলা করে রথ বেরাবো সে বিকালের দিকে। তো আমরা এখন খাচ্ছি, চলো সবাই খেয়ে নিই, তারপর তাদের সঙ্গে কথা বলছি। খেতে ভালো লেগেছে না? খুব ভালো, ভালো করে বলো কেমন লাগলো। এখানে জসু খেয়ে নিজেই আগে বলছে খুব ভালো লাগলো খেতে। তো সেই জন্য আমি ওকে আবার কথাটা জিজ্ঞেস করছি। তো ও এখানে বসে ওরও খুব ভালো লেগেছে, সেটাও আগেই বলে দিল। তো চলো এখন আমরা এমনি বেরিয়েছিলাম নিচটায়, আমাদের ফ্ল্যাটের নিচে, যেন এমনি ড্রেস আপ ছাড়াই বেরিয়েছিলাম। চলো আবার ফ্ল্যাটে ফিরা যাক। রুমে এসে সবাই আবার স্নান টান সেরে আবার সবাই সবজি কাটাই হলো। তো আজকের মেনু হচ্ছে, আজকেও তো উল্টো, আজকে তো প্রচুর ভিড় হবে, সে মন্দিরে এবারে খাওয়া হবে না। তো এখানে খিচুড়ি হবে আমাদের আজকে। তো খিচুড়ির সব সবজি এখানে ভাজতে চাপানো হয়ে গেছে, আর হাঁড়িতে ডাল আর চাল দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে আর বেগুন ভাজা, আর এখানে হবে আলু পোস্ত। তো আর ওদিকে পোস্তও বাটা হচ্ছে, তো আর আদাও বাটতে হবে। তো ওগুলো এখন রান্নাপাতির জোগাড় জাতি হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। খাবি পোস্ত? খাবি? হ্যাঁ খাবি? এখন দেখো খাওয়া দাওয়া সব বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন জসুকেও ঘুমিয়ে গেছে জসু। আর এইখানে দেখো আমাদের ফ্ল্যাটের এই রাস্তার ধারে ফ্ল্যাটটার বাইরে থেকে দেখা যায় রথ আসবে বলে সব মানুষজন জড়ো হয়েছে। এক্ষুনি এরপরে রথটা নিয়ে বেরোবে। তো যখন বেরোবে তখন আমরাও নিচে নামবো, এখনও বেরোয়নি। তো রথটা আসছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এখন দেখো আমরা সবাই রাস্তায় চলে এসেছি রথটা দেখার জন্য। শুধু জসু রুমে ফ্ল্যাটে একা শুয়ে আছে, কারণ ঘুমোচ্ছে, সেজন্য ওকে আনিনি। তো আমি তাড়াতাড়ি এখানে রথটা দেখে ঠাকুরের প্রণাম করেই রথ চলে যাবো, নাহলে জসু উঠে গেলে আবার মুশকিল আছে, ওকে না দেখতে পেলে কাঁদবে। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো মায়াপুরে উল্টো রথ কেমন হয়।
জগন্নাথ স্বামীকে এখানে দেখো আমি রথ থেকে চলে এসেছি, কারণ আমি জসুকে একা রেখে গেছিলাম ঘরে। জসু আজকে ঘুমিয়েছে, আজকে দুপুরে ঘুমায়নি। এইটুকু জসু ঘুমাচ্ছে, তাহলে এসে নড়তে লেগেছে, তবু আবার করে নিয়ে বলে দিলাম তো ঘুমিয়ে গেল। আর এখানে এক পাতা খিচুড়ি এনেছি, এটা সবাই খাবার বসা। সবাই আসুক, কে কোথায় আছে আমি জানি না। চল আমি প্রসাদ দিব। তো চল, আমার তো দূরেই বসে, না আবার উঠে যাবে জসু। আমি আমার কোথাও চলে যাবো, আজকেই আছি, আজকের দিনটা। তো এখন দেখো ওরা সবাই চলে এসছে রথ দেখে। তো এগুলো সব প্রসাদ এনেছে, দেখো এত রকম মিষ্টি, কেক, এগুলো সব প্রসাদে দিয়েছে। তো এরপরে এই দেখো খিচুড়িও এনেছে ওরা। তো এখানে আমিও এগুলো খেয়ে নিচ্ছি, একটু করে সবাই নিয়ে নিচ্ছি। কার কার মায়াপুরের খিচুড়ি প্রসাদটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। এরপরে আমরা এখানে একটু কিছুক্ষণ বসে গল্প করলাম সবাই মিলে। তারপরে হচ্ছে একটু সবাই একটু রেস্ট নিয়ে নেবে। তারপরে আবার সন্ধ্যাবেলায় আবার বেরাবো, মায়াপুর মন্দিরে যাব আজকে। তো চলো এরপরে একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে আমরা সন্ধ্যাদার সঙ্গে ইয়ার্কি করছিলাম, সেই জন্য হাসছে। এখন দেখো সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে গেছে, আমিও জসুকে খাইয়ে দিয়েছি। তো এরপরে আমরা দেখো সব ছবি বেরোনোর আগে ছবি তুলি সব হচ্ছে। তো ছবি তোলা হয়ে গেলে এরপর আমরা বেরিয়ে পড়বো। ছবি তুলিনি, অন্ধকার আসবে না যে ভিডিও করছি। আমায় তো নিতে হবে, গোপালের কাছে এসে নিব। এই দেখো গোপীদের গুলো বেরিয়ে বেরিয়ে আসছে কেমন। গোপীদের মাছগুলো দেখ চড়ছে। ওই আসো আসো, হারিয়ে যাবো মা। এইখানে দেখো জলটার মধ্যে একটা বড় টর্টয়েস, একটা ছোট টর্টয়েস, দুজনে একসঙ্গে আছে। দেখো দেখতে পাচ্ছ কিনা তোমরা। মায়ের কোলে চেপে গেছে, দেখ তোর মতো। ওই দেখ মায়ের কোলে চেপে গেছে, দেখতে পেয়েছিস? এরপরে আমরা ইস্কনের ভিতরে ফুচকা খেলাম। তো আমার ফোনে
গোপালের ফোনে, আমি তো তুলিনি। কে তুললো? গোপাল গোপাল না না, গোপাল তুললো না, সানিয়া তুললো। ও তুলেছে, গোপালে তুলেছে। কি? হ্যাঁ তো চলো। এখানে আমরা গোপী ড্রেসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর আমি আর আরেকজন বন্ধুরা বলছিলাম আমরা দুজনে কিনবো। তো এখানে এটা মন্দিরের ভিতর থেকে না, মন্দিরের বাইরে থেকেই কিনবো। তো বাইরে বেরোয়, তারপরে দেখা যাক কিনি না কিনি না। পরে আমরা এখানে মোমো খেতে দাঁড়িয়েছি, তো চলো মোমোটা খেয়ে নিই। আমরা কিছু কেনাকাটি করে নিয়েছি, আর আমার সোনুর গোপী ড্রেসও নিয়ে নিয়েছি। তো চলো এরপরে বাড়ি গিয়ে এই যে বিরিয়ানি এনেছে, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো।